নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 234তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার গত পর্বে আমরা কুবেরের সাথে পাণ্ডবদের দেখা হবার কথা শুনেছি। সেখানে পাণ্ডবদেরকে কুবের কিছু কথা বলেছেন এবং বিশেষ করে তিনি ভীমকে একটু সংযতভাবে থাকতে ও শাসনে নিয়ন্ত্রণে রাখার কথা বারবার বলেছেন। এখানে কুবের বলছেন যুধিষ্ঠিরকে এবং অন্যান্য পাণ্ডবদেরকে উদ্দেশ্য করে যে আমার আদেশ অনুযায়ী গন্ধর্বদের সাথে সমস্ত অলকাপুরের যেসব অধিবাসীরা আছে, কিন্নরেরা, যক্ষরা আর যত পার্বত্যবাসীরা সেখানে আছেন, প্রত্যেকেই তোমাদেরকে সুরক্ষা দিয়ে চলবে, কিন্তু তোমরা ভীমকে একটু শাসনে ও সংযতভাবে থাকতে বলো। কারণ পাহাড়ের অধিবাসীদের আমরা দেখেছি বিভিন্ন পুরাণ এবং ইতিহাস এই পাহাড়ের অধিবাসীদেরকে, যক্ষরদের, কিন্নরদের, রক্ষদের, এদেরকে সাধারণ মানুষের চেয়ে অনেক উন্নত শ্রেণী, উচ্চ শ্রেণীর বলে বারবার বর্ণনা করেছেন এই যক্ষরা, কিন্নরেরা। এরা প্রায় দেবতার সমর্থক। সেই জন্য এই ধরনের মানুষদের সাথে ভীমের যে হঠাৎ হঠাৎ ঘটে যাওয়া বিরোধ বা ভীমের একটা অসম্ভব বেশি আস্ফালন, নিজেকে প্রদর্শন করার একটা সুতীব্র ইচ্ছা এবং শান্তপ্রিয় এইসব মানুষদের উপর নিজের প্রয়োগ শক্তি ও বীরত্ব প্রকাশ করা, এটা ভালো চোখে কেউ নেন। যদিও কুবের ভীমের সাথে এদের বিরোধটা মিটিয়ে দিয়েছেন এবং এরপর থেকে পার্বত্যবাসীরাই পাণ্ডবদের সুরক্ষার দায়িত্ব নেবে, তাদের খাদ্য পানীয়ের ব্যবস্থা করবে, তবু ভীম যদি এদের সাথে এই ধরনের ব্যবহার করে তার পরিণাম কিন্তু কারো পক্ষেই ভালো হবে না। এবং এখানে দেখলাম কুবেরের কথায় ভীম ভীষণ লজ্জা পেয়েছেন। তিনি তার সমস্ত অস্ত্রশস্ত্র কুবেরের কাছে সমর্পণ করে তাকে প্রণাম করলেন। কুবের তখন সস্নেহে ভীমকে এক ভীষণ দামি কথা বলেছেন, ঋজুং পশ্যত মা বক্রম দীর্ঘং পশ্যত মা রস্যং পরং পশ্যত মা পরম। সরল সোজা মানুষ যারা সরল মানুষ, সহজ জীবন যাদের, তাদেরকে কুটিল করে তুলো না, কুটিল ভেবো না। যারা উন্নত স্বভাবের মানুষ তাদেরকে ছোট করে ভেবো না। আর উত্তম যারা, পরম যারা উত্তম, পশ্যত মা অপরম, তাদেরকে অধম ভেবো না। আসলে এটা একটা মানুষের প্রবৃত্তি, আমাদের স্বভাবের মধ্যে এটা যেন কোথাও লুকিয়ে আছে। কোনো বিষয়ে আমাদের যদি সামান্য কোনো ক্ষমতা থাকে, একটা সম্পন্নতা তৈরি হয় এবং একটা সামান্য ক্ষেত্রেও যদি আমরা
এমন কিছু একটা করে ফেলি, একটা কিছু দেখাতে পারি, কিছু একটা করে দেখাতে পারি, অতি সামান্য নিদর্শনই তাই, তাহলে আমাদের মনে মনে একটা অহংকার, একটা আত্মগর্ব, একটা স্ফীতি, আত্মস্ফীতি তৈরি হয়। আমরা সেই গর্বে, সেই অহংকারে, সেই মত্ততায় আমার বিপরীতে যিনি আছেন তাকে প্রায় সময়ই অসম্মান করে বসে, তুচ্ছ তাচ্ছিল্য করে বসে। এরকম, এটাই হচ্ছে মানুষের একটা সাধারণ প্রবৃত্তি। এর মধ্যে অনেক কিছু কাজ করে একটা সামাজিক ভাবনা, কাজ করে একটা অবস্থানগত ভাবনা, এমনকি প্রাদেশিক ভাবনাও এখানে কাজ করে। এবং আমরা যেখানে বাস করি সেই ভূমি চেতনাও আমাদেরকে এমন একটা আচ্ছন্ন করে থাকে যে আমরা অন্য মানুষের বুদ্ধিবৃত্তি, তাদের সংস্কৃতি, তাদের জীবন যাপন, তাদের বোধ, তাদের মর্যাদা, তাদের শক্তিকে আমরা প্রায় সময় তুচ্ছ তাচ্ছিল্য করে, লঘু করে দেখি। এটা খুব সত্য। আর এইটাই ভীমের মধ্যে খুব বেশি করে দেখা দেয়। ভীমের মধ্যে বেশি করে দেখা দেয় বলেই তিনি এই সমস্ত ভদ্র, সজ্জন, উত্তম মানুষদেরকে তিনি প্রায় সময়, তাদের উপর প্রায় সময় নিজের বলবীর্য প্রয়োগ করে তাদেরকে অসম্মান করে ফেলেন। তিনি অতিরিক্ত শক্তিমান বলেই পার্বত্য বহু মানুষের সঙ্গে তিনি প্রায় সময় একটা ঝগড়াঝাটি, বিবাদ বাঁধিয়ে বসেন বিনা কারণে, কিংবা সাধারণ অবিশ্বাসে, কিংবা নিজের প্রতি একটি স্ফীত গর্বে। অনেক যক্ষ মানুষকে তিনি মেরে ফেলেছেন, অনেক কিন্নর গন্ধর্বদের তিনি বহু ক্ষতি সাধন করেছেন। কুবেরের এই ভৎসনা এখানেই ভীষণ তাৎপর্যপূর্ণ, শুধু ভীমের ক্ষেত্রে নয়, আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটিকে মনে রাখতে হবে। এটি মহাভারতের এক চেতাবনী, এক মহাভারতের এটাই এক সাবধান বাণী যে সরল মানুষকে বক্রভাবে দেখো না, উন্নত মানুষকে নিচু করে দেখো না, উত্তম মানুষকে অধম করে ভেবো না আগে হতে। তুমি অন্যকে ভুল বিচার করো না, তোমার গর্ভে আস্ফালনে তুমি অন্য মানুষদেরকে ছোট করো না, তাদের সংস্কৃতি, তাদের জীবন, তাদের বিশ্বাস, তাদের বোধ, তাদের শক্তিকে ছোট করে দেখো না, অমর্যাদা করো না। পাণ্ডবেরা এরপর থেকে আমরা লক্ষ্য করছি কুবেরের এই সাবধান বাণীটিকে সবসময় মাথায় রেখেছেন, এবং এটি মাথায় রেখেই তারা একটা নির্দিষ্ট পার্বত্য ভূমিতে দিন অতিবাহিত করছিলেন, আর তাদেরকে রক্ষার ও খাদ্য পানীয়ের ব্যবস্থা নিয়েছেন সেই পার্বত্য ভূমির চারপাশের অধিবাসীরাই। এখানে আমরা আর্টিসেন মুনির কথা পাই, তিনি সেখানে উপস্থিত, সেখানে তিনি বসবাস করেন। তার সঙ্গে পাণ্ডবদের পূর্বেই আলাপ পরিচয় হয়েছেন, তার কথা আমরা আগামী পর্বে একটু বলবো। এবং এই মুনির কথা আমাদের বলতে হবে
এবং সেটা আমরা আগামী পর্বে আলোচনা করব। তার আগে বলে নিই, যেখানে পাণ্ডবেরা বাস করছেন সেটা এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে, এবং কুবেরের নির্দেশে পাণ্ডবেরা এখানে অপেক্ষা করছেন অর্জুনের জন্য, অবস্থান অপেক্ষা করছেন অর্জুনের জন্য। সেই কবে বনবাস আরম্ভ হবার প্রথম কালেই ধৌম পুরোহিতের অনুমতি নিয়ে অর্জুন মস্তকে জটাবন্ধন করেছিলেন তপস্যার জন্য। সেই সময় তিনি গিয়েছিলেন শিবকে প্রসন্ন করার জন্য। সেই থেকে পাণ্ডবেরা অর্জুনের বিরহে ভীষণ কাতর ছিলেন, এবং তার বিরহ ভুলবার জন্যই পাণ্ডবেরা অর্জুনের অনুরোধে স্বর্গ হতে আগত লোমশ মুনির সঙ্গে বিভিন্ন তীর্থ এই বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছেন। ফলে তাদের যেমন তীর্থ পর্যটন হচ্ছিল, বিভিন্ন স্থানের জনজাতির সাথে পরিচয় হচ্ছিল, নানান প্রাচীন ইতিহাস তারা শুনছিলেন, এবং তাদের এই সংযত কষ্টকর জীবনে তাদের ভোগ বাসনা অনেকটা নিবৃত্ত হয়েছিলেন। এবার অর্জুনের আসার সময় হয়েছে। গন্ধমাদন পর্বতের এক নির্দিষ্ট বনভূমিতে উৎকণ্ঠিত চিত্তে বসেছিলেন পাণ্ডবেরা, বসেছিলেন দ্রৌপদী। হঠাৎই যেন আকাশ ঝলসে উঠল। ধূমহীন প্রজ্বলিত অগ্নিশিখার মতো একখানি বিমান আকাশ থেকে নামছে। ইন্দ্রের বৈমানিক সারথি, ইন্দ্রের সেই স্বর্গরথের বিমানের সারথি মাতলি ইন্দ্রের বিমান চালিয়ে গন্ধমাদন পর্বতের পাদদেশে অবতরণ করলেন এক সমতল স্থানে। এমন সময় পাণ্ডবেরা দেখলেন মাথায় মুকুট, গলায় দিব্যমালা এবং সালঙ্কার অর্জুন নেমে এলো সেই বিমানের ভেতর হতে। অর্জুন ধীরে ধীরে নামলেন সেই বিমান হতে। পাণ্ডবদের হৃদয়ে আনন্দের উচ্ছ্বাস, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বয়ে গেল। অর্জুন ইন্দ্রের বিমান থেকে নেমে সর্বপ্রথমে ধৌম পুরোহিতের চরণ বন্দনা করলেন। তারপর প্রণাম করলেন যুধিষ্ঠির এবং ভীমকে। নকুল সহদেবকে সস্নেহে আলিঙ্গন করে তিনি দ্রৌপদীর কাছে এলেন। সেই সময় দ্রৌপদী একটু দূরে, ভাইদের থেকে একটু দূরে সলজ্জভাবে দাঁড়িয়েছিলেন। সেই সময় দ্রৌপদীর মনোভাবের কথা কিন্তু মহাকবির লেখা আমরা পাই না, কিন্তু এটা হয়তো আমরা অনুমান করতে পারি। এক হৃদয়ের গভীর আবেগ এবং আরো বেশি দহন নিয়ে, অন্তর্দাহ নিয়ে তিনি অপেক্ষা করছেন এক বীর ক্ষত্রিয়ের জন্য, এক বীর পত্নী। এই সময় আমরা দেখছি অর্জুন অনেক চেষ্টায় দ্রৌপদীকে শান্ত করে, সান্ত্বনা দিয়ে আবার উপস্থিত হয়েছেন যুধিষ্ঠিরের কাছে। সমেত কৃষ্ণং পরিশান্ত চৈনাম, অর্থাৎ দ্রৌপদীর ভাব বিকার বা মনোভাবের কথা মহাকবি বিশদ করে কিছু জানাননি, শুধু দুটি শব্দ তিনি এখানে উল্লেখ করেছেন।
অর্জুন অনেক চেষ্টায় সামেত্য দ্রৌপদীকে শান্ত করে কৃষ্ণাং পরিশান্ত আবার উপস্থিত হয়েছে। অর্থাৎ দ্রৌপদীর আবেগ এবং অন্তর্দাহ, তার বাঁধ ভাঙা অশ্রু এবং হৃদয়ের গভীর পরিতাপকে, দীর্ঘ অদর্শনের বিরহ বেদনাকে অনেক কষ্টে শান্ত করে তবেই অর্জুন ফিরে আসতে পেরেছেন ভাইদের কাছে। এখানে মনে রাখবেন, অর্জুনের মতন এক বিরাট পুরুষের পক্ষে অনেকক্ষণ ধরে তার স্ত্রী কৃষ্ণার কাছে, দ্রৌপদীর কাছে অবস্থান করা সম্ভব নয়। আর দ্রৌপদীও তিনি অনেকক্ষণ ধরে অর্জুনকে বেঁধে রাখতে পারেন না নিজের কাছে। অর্জুনের যেমন উপায় নেই দ্রৌপদীর উদ্গত বিরহাশ্রুকে অনেকক্ষণ ধরে মুছিয়ে তাকে প্রশমিত করার এবং প্রশমিত করে তাকে ভালোবাসায় ভরিয়ে দেবার মতন সময় বা সুযোগ কোনোটাই অর্জুনের মতন বীর পুরুষের নেই। ফলত তাকে ফিরে আসতে হয়েছে যুধিষ্ঠিরের কাছে, কেবলমাত্র সৌজন্যের কারণেই নয়, কারণ মাতলি তাকে তো বিদায় দিতে হবে। তিনি অর্জুনকে নিয়ে এসছেন ইন্দ্রের কাছ হতে। আবার আমরা লক্ষ্য করছি মাতলিকে বিদায় দিয়েই অর্জুন কিন্তু সরাসরি চলে এসেছেন আবার দ্রৌপদীর কাছে এবং বহু যত্নে দ্রৌপদীর গলায় পরিয়ে দিয়েছেন ইন্দ্রের দেওয়া মহামূল্য অলঙ্কার, সেই ইন্দ্রমণির হার। सक्रेण दत्तानि दद्दौ महात्मा মহাধনা অনুত্তম রূপবন্তী। তারপরে অর্জুন বসলেন ব্রাহ্মণদের মধ্যে, সমস্ত পাণ্ডব ভাইরা তাকে ঘিরে বসলেন তার কাছ থেকে এই দীর্ঘ সময়ের কথা শোনার জন্য। কিভাবে তিনি মহাদেবকে প্রসন্ন করেছেন, কিভাবে তিনি পাশুপত অস্ত্র লাভ করেছেন এবং কিভাবেই বা তিনি অন্যান্য দেবতাদের কাছ থেকে ভয়ঙ্কর অস্ত্রবিদ্যা লাভ করেছেন, সেই কথা জানার জন্য। আর আমরা দেখছি অর্জুনও সবিস্তারে তার প্রবাস জীবনের কথা কাহিনী শোনাচ্ছেন উপস্থিত সবাইকে। কিভাবে কৃচ্ছ সাধন করে মহাদেবকে তিনি প্রসন্ন করেছেন, সেই প্রসন্নতা লাভের জন্য তাকে কত কঠিন পরীক্ষা দিতে হয়েছে তার অনুপঙ্খ বিবরণও দিয়েছেন অর্জুন। মহাভারতের এটা একটা গভীর তাৎপর্যের জায়গা, ভীষণ তাৎপর্যপূর্ণ স্থান মহাভারতের এই অংশটি। এখানে আমরা দেখছি মহাভারতে পাণ্ডব কৌরবের অন্তরাল স্রোতের মধ্যে কৃষ্ণের ভূমিকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে আর কৃষ্ণ অর্থাৎ তিনি যেন বিষ্ণুর এক অবতার, বিষ্ণুর প্রতিরূপ। তিনি জগৎ পালনের এক দায় নিয়ে, বিষ্ণুর মতনই এক জগৎ পালনের দায় নিয়ে, সৃষ্টি স্থিতির বিশাল দায় নিয়েই তিনি অবস্থান করছেন মহাভারতের ভারতকারের একেবারে সন্ধিক্ষণে। আর এখানে আমরা লক্ষ্য করছি মহাদেবের ভূমিকাটিও। পালক হিসেবে যেমন বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ আছেন এবং এই ভূমিকার মধ্যে, এই ব্রাহ্মণ্য সংস্কারের মধ্যে গো ব্রাহ্মণ্য হিতায়
সেই পরম বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণের সঙ্গে সমপর্যায়ে রয়েছেন আর্য অনার্য প্রধান মহাদেব, যিনি যাগযজ্ঞে প্রায় অপাঙ্ক্তেয়। সেই শিবের অবস্থানও কিন্তু আমরা কৃষ্ণের মতনই গুরুত্বপূর্ণ দেখছি এই মহাভারতে। অর্থাৎ অনার্য দেবতা, অনার্য সেবিত এই দেবতার গুরুত্বও কিন্তু কৃষ্ণের তুলনায় কোনো অংশেই কম নয়। তিনি বিষ্ণুরই সমতুলনায় সেখানে প্রতিষ্ঠিত। এবং শিবের করুণা ছাড়া বিষ্ণু শক্তিতে পাণ্ডবেরা কিন্তু শুধু বলিয়ান হতে পারেননি, সেখানে শিব শক্তির ভীষণ প্রয়োজন। এই তাৎপর্যটা আমাদের এখানে বুঝতে হবে। অর্থাৎ সম্পূর্ণ স্থিতি পালনের জন্য ধ্বংসের যে প্রয়োজন এবং তার জন্য যে শরণ্য হতে হয়, সেখানে সেই শরণ্য হয়ে উঠেছেন শিব শরণাগত বিষ্ণুর প্রিয় পাত্র বা কৃষ্ণের প্রিয়তম অর্জুন। তিনি শরণাগত হয়েছেন পালন শক্তির কাছে, তার চেয়েও বেশি শরণাগত হয়েছেন ধ্বংস শক্তি শিবের কাছে। অর্থাৎ সৃষ্টির প্রয়োজনে পালকের সঙ্গে সঙ্গে ধ্বংসেরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ সম্বন্ধ রয়েছে। সেটি মহাভারত আমাদের এইখানে রূপকের মাধ্যমে পরিবেশন করেছে। আর লক্ষ্য করুন ইন্দ্রকে, তিনি বৈদিক যুগের শ্রেষ্ঠতম দেবতা, দেবতাদের তিনি রাজা। মহাকাব্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরেই তিনি অবস্থান করছেন বিষ্ণু অবতার কৃষ্ণের প্রিয় পাত্র অর্জুনের পিতা হিসেবে। মহাভারতে তাকেও আমরা গুরুত্বপূর্ণ অবস্থায় আমরা দেখছি। আর সেই গুরুত্বপূর্ণ দেবতার কাছ থেকেও অর্জুন অস্ত্র লাভ করেছেন। মহাভারতে তপস্যাতুষ্ট মহাদেব যখন অর্জুনের কাছে এসেছিলেন, তখন তিনি যে পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষায় আমরা দেখেছি এক কিরাত বেশে এসেছেন মহাদেব। তিনি এক বন্য শূকরের উপরে তীর যোজনা করলেন, যেই মুহূর্তে অর্জুনও সেই তীর মেরেছিলেন সেই বন্য শূকরকে। ফলত একটি পশুকে নিয়ে ঈশ্বর এবং মানবের একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে এবং সেই দ্বন্দ্ব, সেই বিবাদ যুদ্ধ পর্যন্ত গড়িয়েছে। এবং সমস্ত রকম যুদ্ধের শেষে মহাবীর অর্জুন শরণাগত হয়েছেন সেই কিরাতবেশী মহাদেবের পদতলে। এবং শরণাপন্ন অর্জুনের উপর প্রশংসায় প্রসন্ন হয়ে মহাদেব তাকে পাশুপত অস্ত্র দান করেছেন, তার সঙ্গে দিয়েছেন অন্যান্য বহু অস্ত্র। এই ভয়ঙ্কর মারণাস্ত্রটি দেবার সময় মহাদেব একটি ভীষণ দামি কথা বলেছিলেন অর্জুনকে। বলছেন, তোমাকে যে এই মারণাস্ত্র পাশুপত অস্ত্রটি দিচ্ছি, তুমি এই অস্ত্র ধারণের উপযুক্ত বুঝেই আমি তোমাকে এই অস্ত্রটি দিচ্ছি। এই অস্ত্র কোনোভাবেই সাধারণ মানুষের উপর প্রয়োগ করতে পারবে না বা করবে না। না প্রযোজ্যং ভবেতেদন মানুষেষু কথঞ্চন। কারণ দুর্বল মানুষের উপর অস্ত্র প্রয়োগ করলে এই অস্ত্রটি গোটা সংসারকেই নষ্ট করে ফেলবে, বিপন্ন করে ফেলবে, প্রায় ধ্বংস করে ফেলবে। অস্ত্রদানের এই যে আধ্যাত্মিক একটা শর্ত,
এর মধ্যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বার্তা নিহিত রয়েছে। কি সেই বার্তা? তো এই অস্ত্র পেয়ে লাভ কি হলো তাহলে অর্জুনের, যদি তিনি এটা মানুষের উপরেই, অর্থাৎ তার প্রতিপক্ষ শত্রু মানুষের উপরে তিনি না প্রয়োগ করতে পারেন? এই বার্তাটি কিংবা এই প্রশ্নের উত্তরটিও আমাদের সমকালের জন্য সমানভাবে প্রাসঙ্গিক, সমানভাবে গুরুত্বপূর্ণ। বলছেন আধুনিক সময়ের কথাই যদি আমরা ধরি, তাহলে লক্ষ্য করবে যে বর্তমানে দেশে দেশে যে ভীষণ পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা চলছে, ছোট দেশ, বড় দেশ, মাঝারি দেশ সবাই পারমাণবিক অস্ত্রশস্ত্র, বিভিন্ন প্রকার অস্ত্রশস্ত্র নিয়ে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা করে চলেছে। সবাই যেভাবে পারমাণবিক অস্ত্রে বলীয়ান হয়ে উঠছে বা হতে চাইছে, সেখানে এই শিবের কথাটি এতটাই গুরুত্বপূর্ণ সবার কাছে যে পারমাণবিক বা মারণাস্ত্র তোমার কাছে যদি থাকেও, সেই অস্ত্রের প্রয়োগ কিন্তু তুমি করতে পারবে না। অর্থাৎ সর্বদাই এই অস্ত্রটিকে অন্যের প্রতি একটা ভয় দেখানোর জন্য ব্যবহার করবে। অন্যকে তুমি ভয় দেখাবে, কিন্তু খবরদার তার প্রয়োগ করবে না। এই সংযমটা থাকা ভীষণ প্রয়োজন, যে প্ররোচিত হওয়া সত্ত্বেও তো এই অস্ত্রের প্রয়োগ করা চলবে না। শিব যে কথা বলছেন অর্জুনকে, ঠিক এই কথাটাই আমরা শুনেছি দ্রোণাচার্য বহু আগে অর্জুনকে বলেছেন, এবং তারও আগে কর্ণকে বলেছেন। দ্রোণ বলেছিলেন ব্রহ্মাস্ত্রং ব্রহ্মণ বিদ্যাৎ, অর্থাৎ ব্রহ্মাস্ত্র একমাত্র থাকা উচিত ব্রাহ্মণের হাতে, অথবা সংযমী ব্রতনিষ্ঠ ক্ষত্রিয়ের হাতে, এমনকি এক তপস্বীর হাতেও তা থাকতে পারে। ক্ষত্রিয় বা তপস্বী বা যথা চরিতব্রত, মানে ব্রহ্মাস্ত্র, পাশুপতাস্ত্র অথবা এই ধরনের যে কোনো ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যবহারের অধিকারী হতে পারেন একজন সঠিক ব্রাহ্মণ, ব্রতনিষ্ঠ, সংযত, তপনিষ্ঠ, তপপ্রভ ব্রাহ্মণ, অথবা আচারবান, নিয়মনিষ্ঠ, সংযত ক্ষত্রিয়, কিংবা এই তপস্বী, যে কোনো একজন তপস্বী, ব্রতনিষ্ঠ তপস্বী। কারণ এরাই শেষ পর্যন্ত লোকক্ষয় হতে দেন না। এরা নিজেরা সংযমী বলে ভীষণ প্ররোচনার মুহূর্তেও তারা নিজেদের সংযম হতে চ্যুত হন না, ধৈর্য হারান না। তারা যে কোনো সময়, যে কোনো কথায় মারাত্মক এই সমস্ত মারণাস্ত্রের অপপ্রয়োগ কখনোই ঘটান না। এই যে সংযমবোধ, এই তিন ধরনের মানুষেরই শুধু থাকে বলে এদের হাতে এই অস্ত্রের ভার থাকা প্রয়োজন। বল শক্তি মানুষের সাধারণ সময় চিত্ত বিকার ঘটায়, এটা আমরা সবসময় দেখেছি। সুপ্রযুক্ত দণ্ডদানের মাধ্যমে, সুপ্রযুক্ত শাসনের প্রভাবে, দণ্ড অর্থাৎ ভয়ের শাসনের প্রভাবে লোকযাত্রা সঠিকভাবে চলে। দণ্ড অপপ্রয়োগ করলে কিন্তু দণ্ডের অপপ্রয়োগে দণ্ডের লঘুত্ব ঘটে এবং লোকযাত্রাও বিঘ্নিত হয়। সেই জন্য রাজাকে দণ্ডের উপযুক্ত প্রয়োগ করতে হয়।
তীক্ষ্ণ দণ্ড হলে মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে, তার জীবনযাত্রা ব্যাহত হয়, তার জীবনযাত্রা অস্থির হয়ে পড়ে। আবার যদি মৃদুদণ্ড হয় তাহলে রাজাকে তো কেউ মানবেই না। সুতরাং রাজা তীক্ষ্ণ দণ্ডের অভিসন্ধি করবেন, দণ্ড প্রয়োগের জন্য উদ্যত থাকবেন, কিন্তু কার্যক্ষেত্রে কখনোই একজন শাসক তীক্ষ্ণ দণ্ড প্রয়োগ করবেন না। এটাই হচ্ছে আসল কথা। সমস্ত অস্ত্র প্রতিহত না হলে ব্রহ্মাস্ত্র কিংবা মারণাস্ত্র গুলোর প্রয়োগ করা যাবে না। এই শর্ত অনুসারে অর্জুন পাশুপত অস্ত্র লাভ করেছেন শিবের কাছ হতে। এই কথা জানিয়ে অর্জুন এবার ইন্দ্রলোকের বর্ণনা করছেন অভিজ্ঞতা। এই অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বৈদিক ইন্দ্রের কাছ হতে পাওয়া বিভিন্ন দিব্য অস্ত্রগুলোর প্রশিক্ষণ লাভ করা। তিনি যুধিষ্ঠিরকে বলছেন, স্বর্গলোকের প্রলোভনের তো কোনো অভাব ছিল না, আর অর্জুন তার আস্বাদনও পেয়েছেন। তবে অর্জুন তার আস্বাদন গ্রহণ করেছেন এক অনাসক্ত হৃদয়। এই জন্যে অর্জুন তার লক্ষ্যে স্থির এবং এতটাই অনাসক্ত বলে তাকেই পাঠানো হয়েছিল এই বিভিন্ন অস্ত্রগুলোকে গ্রহণ করার জন্য। আর যুধিষ্ঠিরের মধ্যে সেই ধৈর্যটা আছে বলেই তিনি ব্যাসদেবের কাছ হতে প্রতিশ্রুতি বিদ্যাটি লাভ করেছিলেন। আর সেই প্রতিশ্রুতি বিদ্যাকে ফলিত প্রয়োগ করার জন্য যুধিষ্ঠির তার শিষ্য প্রতিম ভাই অর্জুনকে সেই প্রতিশ্রুতি বিদ্যাটি দান করেছিলেন। সেই বিদ্যার প্রভাবেই অর্জুন শক্তিমান হয়ে শিবের কাছ হতে ভয়ঙ্কর মারণাস্ত্র পাশুপত অস্ত্র লাভ করেছেন বিভিন্ন ব্রহ্মাস্ত্র সহ ভীষণ অস্ত্র শস্ত্র সমস্ত দেবতাদের কাছ থেকে। এবং অর্জুন এখানে বলছেন, তিনি যুধিষ্ঠিরকে বলছেন, স্বর্গে গন্ধর্ব বিশ্বাবসুর পুত্র গন্ধর্ব চিত্রসেনের সাথে আমার সখ্যতা হয়েছে। তার কাছ হতে আমি নৃত্যগীতের গান্ধর্ব বিদ্যা শিক্ষা লাভ করেছি। প্রতিদিন আমি নানান গান শুনেছি, নানান নৃত্য শিক্ষা লাভ করেছি। গান শুনতাম আমি ঘুম থেকে জেগে ওঠার সময়, গানের মধ্যেই আমি ঘুমাতে যেতাম। নানান সুন্দরীদের নাচও আমি দেখেছি, তাদের সকলের কাছ থেকে আমি সম্মানও লাভ করেছি, অনেক অভীষ্ট বস্তু পেয়েছি। কিন্তু এই সমস্ত সুখের মধ্যে, এই দীর্ঘদিনের প্রশিক্ষণের জীবনের যাপনের কৃচ্ছতার মধ্যে আমি সমস্ত কিছু ভোগ সুখকে পরিহার করে এক সত্যের উপর চিরন্তন আগ্রহকে এক দীপশিখার মতন উজ্জ্বল করে অকম্পিত করে রেখেছিলাম। আর সেই দীপশিখাটি হলো সমস্ত দেবতাদের কাছ হতে, বিশেষ করে ইন্দ্রের কাছ হতে শিক্ষা গ্রহণ করা, অস্ত্র শিক্ষার পাঠ নেওয়া। তৎসর্বম অনবজ্ঞায় অস্ত্রসেব ব্যবস্থিত। এই অস্ত্র শিক্ষাটা কেমন হয়েছে তার পরীক্ষাও অর্জুনকে দিতে হয়েছে। কারণ ইন্দ্র অর্জুনকে পরীক্ষা নেবার জন্য, তার অর্জুনের অস্ত্রবিদ্যা পরীক্ষা নেবার জন্য অর্জুনকে নিবাত কবচ নামক এক দানব যষ্টিকে জয় করতে পাঠিয়েছিলেন। অর্জুন সেখানে সফল হয়ে ফিরে এসেছেন। এই বিরাট বর্ণনা আমরা যাব না, শুধু এটুকু আমরা জানাচ্ছি, অর্জুন দেবলোকে ফিরে এসেছিলেন শরীরে অনেক অস্ত্রাঘাত নিয়ে। সেগুলো যখন আস্তে আস্তে সেরে গেল, তখন দেবরাজ ইন্দ্র একদিন তাকে ডেকে নিয়ে বললেন, দেবতাদের দেওয়া সমস্ত অস্ত্রের প্রয়োগ কৌশল তুমি শিখে গিয়েছ। দিব্যানি অস্ত্রানি সর্বাণি তয়ি তিষ্ঠন্তি ভারত।
এবার এই মর্তলোকে তোমার সামনে কেউ দাঁড়াতে পারবে না, তোমার প্রতিপক্ষ আর কেউ নেই, তোমাকে কেউ যুদ্ধে হারাতে পারবে না। ভীষ্মও না, দ্রোণও নয়, কৃপও নয়, কর্ণও নয়, কেউই নয়। এই কথাটি ভীষণ প্রয়োজন ছিল অর্জুনের, এই আশীর্বাদের ভীষণ প্রয়োজন ছিল পাণ্ডবদের। আর এই আশীর্বাদটুকু, এই শিক্ষাটুকু, এই শক্তিটুকু লাভের দরকার ছিল শুধু অর্জুন নয়, সমগ্র পাণ্ডবদের। কেন, সেই আলোচনাই আমরা করব আগামী পর্বে। নমস্কার।